নমস্কার। আজকে রান্না দেখাবো বেগুন পোস্ত, কিন্তু একটু অন্য রকম ভাবে। এই যে বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি, লবণ মাখিয়ে জল চিপে বার করে নিয়েছি। তো চলুন রান্নাটা দেখাই। সর্ষের তেলে ফোড়ন দিয়েছি, গোটা লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের ভাজার গন্ধটা বার হলে আমি কেটে রাখা লবণ মাখিয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাকে আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 2 বাদে ঢাকাটা খুলে বেগুনগুলোকে আমি উল্টে উল্টে দেব। বেগুন কেটে জলে ভিজিয়ে রাখলে বেগুনের কালো কষটা বেরিয়ে যায়। তারপরে বেগুনে লবণ মাখিয়ে 10-15 মিনিট চাপা দিয়ে রাখলে বেগুন থেকে যে জলটা বেরোয় সেই জলটা চিপে নিয়ে তেলেতে বেগুন ভাজে খুব অল্প তেলে বেগুন ভাজা হয়ে যায়। এবার বেগুনটা একটু লালচে রং ধরা পরে 2খানা টমেটো আমি চাকা চাকা করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্যে আমি লবণও দিয়ে দিয়েছি। আর তার আগে অল্প তেলে বেগুন ভাজার ছোট্ট একটা টিপস আপনাদের আমি দিয়েছি। এবারে আমি খুব অল্প কালো সর্ষে বেটে জলে ভিজিয়ে রেখে সেই জলটা দিচ্ছি। আর দিচ্ছি এটা শুকনো পোস্ত গুঁড়ো। পোস্ত গুঁড়ো আমি চা চামচের 2 চামচ দিয়ে দিলাম। পোস্ত আমি মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখে দিই। আর একটা ছোট্ট টিপস দিলাম আপনাদের, এতে চটজলদি রান্নার খুব সুবিধা হয়। এবারে আমি হলুদ মিশিয়েছিলাম আর সামান্য জল দিয়ে রান্নাটাকে আমি নাড়াচাড়া করছি। বেগুন আর টমেটো নরম হয়ে যাওয়ার পরে আমি চা চামচের 1 চামচ গুড় দিয়ে দিলাম। আমি চিনির বদলে গুড়টাই রান্নাতে ব্যবহার করি। রান্নাতে চিনির বদলে গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। আবারও সামান্য চা চামচের 1 চামচ মতো জল দিয়েছি মশলাটাকে ভালোভাবে মিশাবার জন্য। এবার খুব হালকা হাতে সমস্ত উপকরণের সাথে টমেটো আর বেগুনটা মিশিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে বেগুন রান্না অনেক রকমভাবে অনেকেই খেয়েছেন, কিন্তু এই টমেটো দিয়ে আর পোস্ত দিয়ে আর অল্প কালো সর্ষের জল দিয়ে একবার এইরকমভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে শুকনো ভাতের সাথে খেতে। সাধারণত আমি সমস্ত রান্নাই একটু অন্য ধাঁচে তৈরি করার চেষ্টা করি, আর আমার চ্যানেলে সেই ধরনের রান্নাই দেখবেন। যদি ভালো লাগে রান্নাটি একবার বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন আর আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অন্যান্যদের রান্নাটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পরের দিন আবার সহজ কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।